স্যার আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ আপনি আসেন। নমস্কার স্যার। বসুন আপনি। ধন্যবাদ স্যার। কী নাম আপনার? স্যার আমার নাম অভিক ব্যানার্জি। অভি শব্দের কী অর্থ? স্যার যার ভয় নেই। আপনার কি ভয় নেই? হ্যাঁ স্যার আছে, আবার নেইও। তাহলে আপনি একটু ব্যাখ্যা করে বললে ভালো। স্যার হিংস্র এবং বন্য জন্তুদের ক্ষেত্রে আমার ভয় আছে, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে আমার কোনো ভয় নেই, কোনো সাহায্য করার ক্ষেত্রে আমার ভয় নেই। আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। স্যার আমার নাম অভিক ব্যানার্জি, আমার বাবার নাম ওম দিলীপ ব্যানার্জি। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জগদ্দল থানার অধীনস্থ নারায়ণপুর গ্রামের বাসিন্দা। স্যার আমি 2011 সালে মাধ্যমিক এবং 2013 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি 2016 এবং 17 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড থেকে আমি লেখা পরীক্ষা থেকে বাদ হয়ে গেছি, এবং 2018 সালে আমি ইন্টারভিউ বোর্ড থেকে বাদ হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের। বর্তমানে আমি 2019 সালে যে রিক্রুটমেন্টটা চলছে সেই রিক্রুটমেন্টে আমি ইন্টারভিউ পর্যন্ত উপনীত হতে পেরেছি। এখন স্যার ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন। আপনি এই যে এত বছর বসে আছেন, প্রায় 6 বছর মতো, তো আপনি 6 বছর কী করে কাটিয়েছেন? স্যার আমার অনেক ছোটোবেলায় বাবা মারা যায়, তো সেই জন্য আমি টিউশনি করে সংসার চালাতে। টিউশনে আপনি কোন কোন ক্লাস পড়ান? স্যার একদম 4 পর্যন্ত আমি পড়াশোনা করি। হাতটা কাছে তোতা পাখি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার জেলার নাম? আমার জেলার নাম উত্তর চব্বিশ পরগনা। ঠিক আছে। আপনি পুলিশ কেন হতে চান? স্যার পুলিশ হতে গেলে যেমন সমাজসেবী হিসেবে নিজেকে ধরতে হয়, সেরকম আইনের হাত ধরে আমিও একজন সমাজসেবী হিসেবে নিজেকে ধরতে চাই, এবং অনেক কল্যাণমূলক কাজও পুলিশের হাত ধরে অনেক এগোয়, এবং দুষ্কৃতি দমনও হয়। সেই জন্য স্যার আমার পুলিশ হচ্ছে। ঠিক আছে। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। কত সাল বলতে পারো? না স্যার। আপনার উচ্চ মাধ্যমিকে আপনার কোন কোন সাবজেক্ট ছিল? স্যার জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সংস্কৃত। ইকোনমিক্সের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। লেবুতে কি অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। ঠিক করে বলো, ভেবে বলো। সরি স্যার, লেবুতে ল্যাকটিক অ্যাসিড। ভেবে বলো, অত জানানোর কিছু নেই। ল্যাকটিক অ্যাসিড। আর দুধে কি অ্যাসিড থাকে? তার দইয়ে, দুধে। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমারেখা ভাগ করে নিয়েছে একটি বড় রাজ্যের নাম হল, সবথেকে বড় রাজ্য হল। পশ্চিমবঙ্গের সঙ্গে সীমারেখা ভাগ করে নিয়েছে। আপনি পেপারটা একটু দিন না পড়ে। কোনখান থেকে স্যার? এখান থেকে পড়ে দিন পেপারটা। Say New Delhi, the ban on the 59 Chinese digital app, including TikTok and WeChat, is an intrusion on a details the Narendra Modi government glossed over when it's prepared issues its order on আপনি যে পেপারটা পড়লেন, পেপারটার কী নাম ছিল? the Times of India. টাইমস অফ ইন্ডিয়া। Sorry sir, the Telegraph ছিল। এই পেপার প্রথম কোন দেশে চালু করা হয়? চীন দেশে। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? সংবাদ প্রভাকর। তুমি তো জিওগ্রাফি নিয়ে পাস করেছো। আমাদের ভারতবর্ষের একটু জলবায়ু নিয়ে বলতে পারবে? হ্যাঁ স্যার, ভারতবর্ষের জলবায়ু হচ্ছে উষ্ণ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু, এবং পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গেও সেটা রয়েছে, এবং পশ্চিমবঙ্গে যার ফলে উষ্ণ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর জন্য ফলগুলো মিষ্টি হয়, এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর জন্য ফলগুলো টক প্রকৃতির হয়ে থাকে। কোন জলবায়ুর জন্য ফল টক হয়? হ্যাঁ স্যার, কোন জলবায়ুর জন্য ফল টক হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ুর জন্য। ঠিক আছে। আচ্ছা, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি করেছে নদীর মতো। পাখির পায়ের মতন বদ্বীপ সৃষ্টি করেছে নদ। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? শুনতে পারলাম না স্যার। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি, যাকে পৃথিবীর ছাদ বলা হয়? স্যার পামির মালভূমি। বলো তো তুমি পুলিশের চাকরিতে তুমি কেন এলো?
স্যার পুলিশের চাকরিতে যে সৎ এবং কর্তব্যপরায়ণ মানুষের দরকার হয় এবং আইন শৃঙ্খলা বজায় রাখা মানুষের দরকার হয়। পুলিশের হাত ধরে অনেক সৎ ব্যক্তি অনেক সৎ কাজ করে থাকে। এছাড়াও পুলিশের যে সমস্ত আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে সেই সমস্ত কাজে আমি অনুপ্রাণিত হয়ে আসতে। করোনা ভাইরাস, এই ভাইরাসকে রক্ষা করতে বা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে পুলিশের ভূমিকা কী ছিল? স্যার পুলিশ আছে বলেই করোনা ভাইরাসের জন্য মানুষ আজকে ডিস্টেন্স বজায় রেখে অনেক কাজ করতে পারছে। পুলিশ আছে বলে সমস্ত মানুষ নিয়ম মাফিক লকডাউন চালাতে পারছে। লকডাউনটা কি সবার জন্য? হ্যাঁ স্যার, লকডাউনটা সবার জন্যই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লকডাউন। একজন পুলিশ কর্মী যদি লকডাউন পালন করত তাহলে দেশের আইন শৃঙ্খলা কারা করতে রক্ষা? স্যার করতে পারতো না বলেই পুলিশকে স্যার 24 ঘন্টা ইন্টু 7 দিন তার মানে তো লকডাউনটা তো সবার জন্য না, না স্যার। ডাক্তারদের জন্য কি? না স্যার, ডাক্তার তাহলে যদি হলো না সেটা, তাহলে কাদের জন্য না? স্যার পুলিশ, ডাক্তার আর সৈন্যবাহিনী এই সমস্ত মানুষের জন্য। তার মানে দেশের যারা কাজ করে তাদের জন্য, দেশের যারা কি করে সেবা করে, সেবা ছাড়া আরও যারা স্যার জরুরি ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত তাদের তারা জন্য লকডাউনটা নয়। নয়। ঠিক আছে। আচ্ছা, এনআরসির ফুল ফর্ম বলো তো, না স্যার, ওই মতো মনে হচ্ছে না। কত সালে প্রথম হয়েছিল জানো? না স্যার, কোথায় হয়েছিল জানো? না স্যার। বলো তো তুমি, তোমাকে আমরা কেন পুলিশের চাকরিতে নেব? তোমার মধ্যে এমন কি আছে যেটা আমরা তোমাদেরকে নেব যে চাকরিতে? স্যার একটা পুলিশের চাকরি অর্থাৎ কনস্টেবলে যে যোগদান করতে আমি এসেছি, সেই পুলিশের কনস্টেবলে যোগদান হতে যে ন্যূনতম শিক্ষকতার যোগ্যতা যেটা মাধ্যমিক পাস, সেটা আমার ভেতর রয়েছে। এবং তার আগে যে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে হয়, আমরা যদি সিলেকশন না করি তাহলে তুমি কী করবে? স্যার সিলেকশন যদি না করেন আমার অবশ্যই আমার কষ্ট হবে এই জায়গা থেকে ফিরে আসতে। আমি গত বছরও এই জায়গা থেকে ফিরে গেছি এবং এর ফলে যে এই কোভিড-19-এর জন্য যে আর একটা ফর্ম বেরোনোর কথা, সেটা যদি না বেরোয় আমাকে এই রাস্তা পুরো স্থগিত রেখে অন্য রাস্তা। তাহলে কি তুমি কি মানে একদমই হেরে যাবে যে আর যদি না হয় আর পুরোপুরি ছেড়ে দেবে? স্যার আমার তো বয়স আর নেই স্যার। আর বয়স জেনারেল তুমি? হ্যাঁ স্যার। আজকের ডেটে তোমার বয়স কত হলো? স্যার আজকের ডেটে আমার বয়স হচ্ছে 25 বছর কিছু মাস। স্যার মাসটা খেয়াল হচ্ছে না। ভারতবর্ষে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে? ভারতবর্ষে কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? আসাম। এটা কি? স্যানিটাইজার। স্যানিটাইজার স্পেলিংটা বলতে পারবে? SANATIZER। স্যানিটাইজারের মধ্যে কী কী কম্বিনেশান নিয়ে এটা তৈরি হয়? স্যার অ্যালকোহল থাকে, অ্যালোভেরা থাকে, কিছু পরিমাণ গন্ধক দ্রব্য থাকে। স্যানিটাইজার এর কাজ কী? স্যার জীবাণুমুক্ত করা। স্যানিটাইজারের কাজ হচ্ছে হাত বা যেখানেই তুমি লাগাও। এটার এখন এত চল কেন বেশি? স্যার কোভিড-19 যে কোনো মুহূর্তে মানুষকে আক্রমণ করতে পারে এবং তার ফলে মানুষ বিভিন্ন রকম পরিস্থিতিতে দুর্বল হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য স্যানিটাইজার মানুষ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মানুষ ব্যবহার করছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তার রাষ্ট্রপতির নাম কি বর্তমান? স্যার তোমার জেলার নাম কি? স্যার উত্তর 24 পরগনা জেলা। উত্তর 24 পরগনা জেলার গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির নাম বলুন। স্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে। বাড়ি কোথায় না? হ্যাঁ, হালিশহর। আর একজন? রানী রাসমণি আছে। ঠিক আছে। ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী কে ছিল? ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভার একজন মহিলা মন্ত্রী ছিলেন, তার নাম কি? আচ্ছা, শেক্সপিয়ার স্পেলিং বলতে পারবে? শেক্সপিয়ার SEXPIARTHIER। ঠিক বললেন আপনি? স্যার কনফিউশন আছে কিন্তু চেষ্টা করলাম। ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম গভর্নর জেনারেল? লর্ড বেন্টিং। আপনাকে একটা শেষ প্রশ্ন করা হচ্ছে, বলুন তো, দিন আগে হয় না রাত হয়?
স্যার দিন আগে। কী করে বুঝলেন আপনি? কারণ পৃথিবী একমাত্র শুধু সূর্যের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, তো কোন গ্রহ? সেই জন্য আমরা পূর্ব দিক থেকে সূর্য উঠে দেখতে পাই এবং আমাদের দিনটাই তো কোন গ্রহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে পৃথিবী। আর পূর্ব দিক থেকে পশ্চিম? শুক্র। ঠিক আছে, আপনি আসতে হবে। ধন্যবাদ স্যার। আপনার নাম কি? অভিক, তাই তো? অভিক, তোমার ইন্টারভিউ মোটামুটিভাবে খুব ভালো হয়েছে। মোটামুটিভাবে কেন বললাম, তুমি কনফিডেন্স সহকারে বলছিলে, তোমার ঢোকা স্টাইলটা খুব ভালো ছিল বা যেইভাবে ঘুরতে খুব ভালো ছিল। সম্বোধন করলে আগে প্রথমে, এখানে তো ম্যাডাম নেই, যদি ইন্টারভিউ হলে ম্যাডাম থাকে তো ফার্স্টে বলবে কাকে? ম্যাডামকে, দেন স্যারকে, ঠিক আছে? এবং বসলে ভালো হবে, এবং বডিটা তুমি যেভাবে ধরে ঠিক ছিল, এইগুলো ভালো ছিল। আর তুমি ভালো বলছিলে, একটু হলে আরেকটু হলে আমি বলবো যে তুমি একটু গুছিয়ে বলো, এমনি ঠিকই বলছিলে। আর আমি একটা তোমাকে প্রশ্ন করছিলাম, এটা স্পেলিং টেস্ট বলছিলাম, যে শেক্সপিয়ার স্পেলিংটা তুমি এটা ভুল করেছিলে, যে SHAKESPAR, ঠিক ঠিক আছে? শেক্সপিয়ার এই হচ্ছে স্পেলিংটা। তো তুমি এটা মোটামুটি ভালোভাবে করো। আর ওভারঅল তোমাকে আমি বলবো, কিছু কিছু উত্তর তুমি কনফিডেন্স সহকারে ভুল করছো, সেটা তুমি ভেবেছ হয়তো। তো আমি বলবো যে তুমি যদি না পারো ইন্টারভিউ হবে, তো তুমি মোটামুটি চেষ্টা করবো যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি পরে জেনে নেব, ঠিক আছে? কেন দেখো, এটা কেন বলা কথা যে পরে আমি জেনে নেব? তুমি যে প্রশ্নগুলো যদি তখন বলো যে আমার মনে পড়ছে না, তাহলে কিন্তু তোমার অনেক সময় বলতে পারে যে তাহলে মনে পড়ছে না, তুমি কি পরেটা জানবে না? কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি পরে স্যার একটু জেনে নেব। তাহলে এটা একটা ভালো গুণ থাকে, একটা গুড ইমপ্রেশন দেখে, ঠিক আছে? আর এমনি কোনো ওভারঅল কিচ্ছু না, আমার যেটা মনে হয়েছে স্যারটা যা বলছে, ঠিক আছে? তুমি একজন ভূগোল স্টুডেন্ট, তোমাকে আমি কিছু কোশ্চেন বলছি। যেমন সীমারেখা ভাগ করে সবচেয়ে বড় রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে, পাখি পাড়ানোতে বনের সৃষ্টি করে দিয়েছে, সবচেয়ে বড় বনভূমি, তারপর প্রথম মহিলা মন্ত্রী, এগুলো প্রত্যেকটা গণতান্ত্রিক গ্রুপ রয়েছে, ঠিক আছে? সেগুলো একটু দেখে নেবে, এগুলো তুমি ভূগোল স্টুডেন্ট তো, এসব জানাটা খুব দরকার। খুবই ইজি কোশ্চেন বললো, এগুলো একটু চিন্তা। স্যারেরা যেটা বলবো ঠিকই বলেছেন, আমি তাদের সাথে একমত। তো তুমি একটু জেনারেল নলেজটা একটু বাড়াও, তাহলে সব ঠিক হবে। আর আরেকটা কথা বলছি, পুলিশ সম্পর্কিত একটু ডিটেলস, পুলিশের কে কোন পদে আছে, তোমার থানা কে আছেন বর্তমানে, ঠিক আছে? তোমার থানা বর্তমানে হেড কে আছে বর্তমানে, তিনি ওসি বা আইসি যাই হোক না কেন, কোনো এটা না, কিন্তু হেড যিনি আছেন তার নাম, সেই পদটার ফুল ফর্ম, এবং পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যাচ, মানে তুমি দেখে যাতে বলতে পারো যে তিনি এই পদে কর্মরত। এবং বিভিন্ন জোনের প্রধানকে কী বলা হয়, থানার প্রধানকে কী বলা হয়, ঠিক আছে? এইগুলো তুমি বেসিকটা পড়ে নাও। আর জেনারেল নলেজ তুমি যখন মানে ভূগোল স্টুডেন্ট, সেগুলো তুমি মোটামুটি পড়ো। মোটামুটি এগুলো পড়লে মোটামুটি তোমার মার্ক বাড়বে। তো স্যার আপনি কতটা নাম? না, আপনি 7। তো ওভারঅল আপনার মার্ক 8.5 মতো আসছে। 15 আমরা মোটামুটি 8.5 আপনাকে